হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আবারও চলে আসলাম আমার ব্যবসা নিয়ে, ঠিক আছে। স্পেশালি 4টা জুসের অর্ডার পাইছি, দেখতেই পাচ্ছেন। তো কাজ পাস শুরু করে দিলাম ঝটপট করে, তরমুজ টরমুজ কেটে ফেটে নিয়ে একদম হে হো করে একদম সব কাজ চালু করে দিলাম, কারণ যারা খাবে তারা আমার ফ্রেন্ড। একটু বদমাইশি করছে, ওদের সাথে আড্ডা মারছি আর কাজে মনোযোগ আছে। আড্ডা যতই মারুক, কারণ কাজের দিকে মনোযোগ না থাকলে কাজ হবে না। দেখতেই পাচ্ছেন এটা ওটা করে সব কিছু গুছিয়ে দিচ্ছি। স্পেশালি জুস অনেক ভালো একটা জুস, ঠিক আছে। এই যে দুধগুলো নড়িয়ে নিলাম সুন্দরভাবে, দুধগুলো মাপ মতো দিয়ে দিলাম, ঠিক আছে। একদম ইজি আর কি, এরকম ব্যাপারই না, কিন্তু সেটা সেই সেই স্বাদ। সবচেয়ে বড় কথা হচ্ছে স্পেশালি এই যে আমার বন্ধু সানোয়ার আছে এখানে, দেখতে পাচ্ছেন পেঁয়াজি বড়া। সানোয়ার সবাই চেনেন, ও খাওয়ার জন্য চলে আসছে, তো ওকে বললাম তুই দাঁড়া, তোর জন্য বানিয়ে দিচ্ছি। তো এখানে আছে আরও যারা আছে সবাই আমার বন্ধু। বন্ধু আছে, বড় ভাই আছে, মামুন আছে, ঠিক আছে। যে খেজুরটা ধুয়ে নিলাম, খেজুরটা দিলে একটা মানে একটা ফ্লেভার আসে আলাদা, আর একটা কাজও আছে, ঠিক আছে। খেজুরটা দিয়ে দেবো, সুন্দরভাবে ওয়াশ করে নিলাম। খেজুর দিলাম, দুধ দিলাম, এখানে পাপায়া আছে, কলা আছে, তরমুজ আছে, সবই আছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন, এর ভিতরে এবার দিয়ে দেবো আইসক্রিম, ঠিক আছে। 30 টাকা কোটো আইসক্রিমটা দিলে একটু ভালো ফ্লেভার আসবে, বা টেস্টটা সেই লেভেলের হবে, ঠিক আছে। মানে একটু সব কিছুই একটু ঘুরিয়ে পিছিয়ে দিলেই বা সেই একই ব্যাপার, একটু টেস্টের জন্য আর কি। মামুন তো বললো যে আমার স্পেশাল লাগবে, নাহলে কিন্তু হবে না শাহরুখ। তো বললাম তাহলে স্পেশাল যদি খাস তাহলে দুটো আইসক্রিম দিয়ে দে, একটার জায়গায় তো দুটো আইসক্রিম দিয়ে দিলাম। একটু স্পেশাল খাবি, স্পেশালি করে দিব। এই যে বড় ভাইকে দেখতে পাচ্ছেন, ঠান্ডা খাওয়ার জন্য ভাই রেডি। ওকে ফোন করে ডেকে নিয়ে আসা হয়েছে। আমার বন্ধু মামুন নাকি ডাকছে যে আসেন, শাহরুখের স্পেশালি জুস খেতে হবে। তো ওনারা রেডি ওইখানে, ঠিক আছে। তারপরে আমিও পৌঁছায় গেলাম। তো ফ্রিজ থেকে একটু ঠান্ডা পানি নিয়ে নেবো, আইসটা হলে ভালো হতো, আইসটা হয়নি, বসেনি। তো ঠান্ডা পানি অল্প মতো দিতে হবে, নাহলে আবার পাতলা হয়ে গেলে ভালো লাগবে না টেস্ট। এই জন্য একটু মাপ করে চামচ দিয়ে উঠিয়ে উঠিয়ে নিয়ে নিয়ে চেষ্টা করছি যে আইসটা একটু ভাঙার, ঠিক আছে। যদি আইসটা দিতে পারি তাহলে একটু বেটার হয়। তো একটু টুকটুক করে আইসটা একটু চেষ্টা করলাম, কিন্তু না হলো না। তারপরে পানি দিতে হলো, কারণ হচ্ছে যে হবে না, ঠান্ডা লাগবে। পানি একটু অল্প করে দিয়ে দিলাম, নাহলে পাতলা হয়ে গেলে ভালো লাগবে না। একা হাতে তো মানে একটু লেট হচ্ছে, ঠিক আছে। কারণ একটা জিনিস বানাতে হলে মন স্থির করে বানানোটাই বেটার, নাহলে হবে না। নাহলে সেই মনের মতো মানে মনের সাথে মন মিলবে না। তাই আর কি আমি একটু সব কিছু স্লোলিভাবে ভাবাই, মানে বানাই, আর চেষ্টা করি যে সব থেকে বেস্ট দেওয়ার, ঠিক আছে। তো একটু চিনি স্বাদ মতো ভাবে দিয়ে দিলাম। তারপরে এখানে লাগাই দেবো এই যে ব্লেন্ডারটাতে, করলেই হয়ে যাবে, ঠিক আছে। ব্লেন্ডারটা খুব ভালো ব্লেন্ডার, ঢাকা থেকে নিয়ে আসছিলাম। এই যে চালু করে দিলাম বিসমিল্লাহ বলে আবারও। তো থাক, সে তার মতো ঘুরতে থাকে, একটু ভালো করে ম্যাকিং করে নিই। আর ওখানে গেলে তো শুধু এটা না, যা দেবেন তাই ঘুরে ওরা ছাতু কইরা দেবে একবারে, সেই লেভেলের জিনিস। আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আমাকে একটু ফলো করবেন ফেসবুকে। আমি অনেকবার চেষ্টা করছি অনেক দিন ধরে, কিন্তু হচ্ছে না। ইনশাল্লাহ হবে আপনাদের ভালোবাসা পাইলে। তো গ্লাসগুলো সুন্দরভাবে ওয়াশ করে নিলাম। বড় বড় গ্লাস দেখতে পাচ্ছেন, এক গ্লাস খাইলেই জায়গায় শেষ। অনেক মোটা মোটা বড় বড় গ্লাস, আমি বড় গ্লাসেই সবসময় সার্ভিস দেওয়ার চেষ্টা করি। সবাই আমাকে বলে যে ভাই আপনি এত কম টাকায় এত বড় গ্লাস দেন, আপনার পোষায় তো? আমি বলি, পোষায় তো, ইনশাল্লাহ হয়ে যাবে। আমি চাই যে আমাকে সবাই চিনুক, আমার মাল সবাই খাক, সেটাই আমি চাই। তো এই জন্য আমি বড় গ্লাসেই দিই। আপনারা আসলে আপনাদেরও দেবো, কোনো চাপ নাই। ছোট দিব না, বড়ই দিব। খাবেন যত পারেন খাবেন, কোনো চাপ নাই, ঠিক আছে। তবে কিছুদিন পরে যখন ভ্যানটা ভালো করে হবে, হয়তো বা ব্যবসা যদি ইনশাল্লাহ ভালো হয়, তাহলে আনলিমিটেডও করে দিতে পারি আপনাদের খাতিরে। তো হয়ে গেল, সুইচটা বন্ধ করে দিলাম। মানে গ্লাসে ঢেলে নিই। দেখতে পাচ্ছেন কি ঘন হয়েছে, দেখেন, পাতলা হয়নি। মানে আসলেই বন্ধু মানুষ, আর একটু ভালো করে বানাতে হবে স্পেশালিভাবে, নাহলে তো হবে না, নাহলে তো আর খাবে না। তো এই যে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে গ্লাসগুলো ঢেলে নিলাম। 4 গ্লাসের অর্ডার আসছিলো, 4টায় বানাইলাম। আর ব্লেন্ডারে ছোটো গ্লাস হলে দেওয়া 5টা হতো, কিন্তু বড়ো গ্লাস তো 4টাই হয়ে গেল সুন্দরভাবে। একটু ডিজাইন করে নিলাম, দেখতে পাচ্ছেন। আসলেই কোনো না কিছু পাইলে একটু ডিজাইন করতে মন চাইবেই, শয়তানিতে নাড়ে আর কি। কী দরকার এত ভাব নিয়ে, আর কিন্তু নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে রেডি। তো 4টার ভেতরে প্রথমত 2টা এদিকে যাবে, দেখতে পাচ্ছেন আমার পান প্রিয় বন্ধু মামুন, সে ব্লগ করছে, সেও ব্লগ করছে, ঠিক আছে, ব্লগের জন্য রেডি। তো আপনারাও লেগে যান, হ্যাঁ। সে ফাইনালি চালু করে দিয়েছে, দেখেন, হাতে জুসের গ্লাস, কিন্তু সে ভিডিও বানাচ্ছে, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। তো মামুন রেডি ব্লগ করার জন্য, আপনারাও চালিয়ে যান, ঠিক আছে। এই যে দেখেন, বিশ্বাসটা আপনাদের আমি এখনই করে দিচ্ছি। দেখেন এই যে সেলফি। তো গাইজ আপনারাও চালু করেন মামুনের মতো। বাই বাই সবাইকে।